গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো প্রথমেই কড়াইয়ে গরম তেল হয়ে গেছে, আর এই গাটি কচুগুলো না ভেজে নেবো, না হলে লুদলুদ করে, একটু কড়া করেই ভাজতে হবে। দেখো গাটি কচুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি কিছু দিইনি, নর্মালি ভেজেছি। সেগুলো একে একে আমি এবারে তুলে নেব। গাটি কচুগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আবার আলুগুলো ভেজে নেব। দেখো আলুগুলো লাল লাল হয়ে গেছে, তো আলুগুলো আমি এগুলোকে তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, না হলে না শক্ত হয়ে যায়। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি, তোমাদের কাছে কালো জিরে থাকলে কালো জিরে দিয়েও বেশি টেস্ট হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবে পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো একটু বেশি করে দিই, কারণ আমরা ঝাল খাই, তোমরা স্বাদ মতো দেবে। আর যারা মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিতে পারো, আমরা মিষ্টি খাই না। আর এটা দেখো জিরের গুঁড়ো দিচ্ছি, যারা মিষ্টি খাও না তারা স্কিপ করে যাও। আমরা মিষ্টি খাই না, তাই আমরা মিষ্টি দিই না। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমার কিন্তু মশলাটাই তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর গাটি কচুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে আমার মিক্স করা হয়ে গেছে, এবার আমি গরম জল দিয়ে দিলাম। জলটা দেখো ভালো করে ফুটে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ঢেকে দেব। দেখো আমার গাটি কচু দিয়ে চিংড়ি মাছ রান্না পুরো কমপ্লিট, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে এর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে না স্মেলটা খুব সুন্দর আসে, আর বিশেষ করে তোমাদের দাদাও খুব পছন্দ করে ধনেপাতা দিয়ে গাটি কচু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর